আপনি যে কোনো একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আমি এই বিজনেস করলে খুব ভালো করব, বা আপনার কাছে মনে হচ্ছে কি আমার আর চাকরি বাকরি ভালো লাগে না, আমি একটা ব্যবসা করতে চাই। অথবা আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, আপনার কাছে মনে হতে পারে কি আমি একটা বিজনেস করব যেটা আমার পড়াশোনার পাশাপাশি হবে। এখন এই যে আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু এই বিজনেস করতে গেলে আপনার কি দরকার হবে? কাস্টমার দরকার হবে। এই যে প্রথম কাস্টমার, সেটা আপনি পাবেন কোথায়? কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনবে, সেটা কিভাবে কিনবে বা কেন কিনবে সেটা আপনি জানেন না। সো আপনি যদি আজকে ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে আপনি জানতে পারবেন আপনি কিভাবে কাস্টমার অ্যাকোয়ার করতে পারবেন, প্রথম কাস্টমার আপনি কোথায় পাবেন, কেমনে পাবেন, বা কাস্টমার পাওয়ার পরে আপনার কি কাজ করা উচিত সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখেন, ব্যবসা আপনি যে কোনো মাধ্যম দিয়ে করতে পারেন, সেটা কি অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। অফলাইন জিনিসটা কি, আপনার একটা দোকান থাকবে বা আপনার একটা নির্দিষ্ট জায়গা থাকবে বা আপনার একটা ফিজিক্যাল অবস্থা থাকবে, অর্থাৎ আপনি ফিজিক্যালি উপস্থিত এরকম একটা জায়গাতে আপনি একটা ব্যবসা দাঁড় করেছেন। সেটা যে কোনো ধরনের দোকান হতে পারে বা যে কোনো একটা অফিস হতে পারে, তাই তো? এখন সেখানে সার্ভিস দিতে পারেন অথবা প্রোডাক্ট বিক্রি করতে পারেন, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা হলো আপনার অফলাইন। এখন অনলাইন জিনিসটা কি? অনলাইন হলো আপনার জিনিসটা অনলাইনে প্রেজেন্স আছে, এই তো। আপনি অনলাইনে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন অথবা কোনো একটা সার্ভিস আপনি অনলাইনে প্রোভাইড করতেছেন, অথবা আপনি অনলাইনে অর্ডার নিয়ে আপনি কি করতেছেন, অফলাইনে সার্ভিস দিতেছেন। তো সার্ভিস অনেক ধরনের হতে পারে। তো ব্যবসা অফলাইনে হতে পারে, অনলাইনে হতে পারে। এখন এই যে ব্যবসাটা আপনি করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে প্রথম কাস্টমার আপনি কোথায় পাবেন? এই যে প্রথম কাস্টমার আপনি পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অনলাইনেও কাস্টমার খুঁজতে পারেন, অফলাইনে খুঁজতে পারেন। তো দুই মাধ্যমে আপনাকে খুঁজতে হবে, কারণ কি নতুন ব্যবসা, এই নতুন ব্যবসা সম্পর্কে আপনাকে মানুষের জানাইতে হবে। মানুষ যখন আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যখন জানবে, এবং কি এটার ফিচার কি আছে সেই সম্পর্কে যখন জানবে, এবং কি এটা আসলে জেনুইনলি সমস্যার সমাধান করে কিনা, যখন এই জিনিসটা যখন ক্লিয়ার হবে, তখন মানুষ পে করার জন্য রাজি হবে, তাই তো? সো এই জন্য আমি আপনাকে বলবো যে আপনার অনলাইনে উপস্থিত থাকা দরকার, অফলাইনে উপস্থিত থাকতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই এই কথা তো সকলেই বলে যে অনলাইনে থাকতে হবে, অফলাইনে থাকতে হবে। এই ক্ষেত্রে আমরা ফার্স্ট কাস্টমার অনলাইনে কেমনে পাবো বা অফলাইন থেকে কেমনে পাবো, তো সেই সম্পর্কে একটু যদি ডিটেল বলতেন। প্রথমে আসেন যে অনলাইনের ক্ষেত্রে। অনলাইনে অনেকে ভাবি যে শুধুমাত্র ফেসবুকে যদি একটা পেজ খুলি বা ফেসবুকে যদি আমরা অ্যাড চালাই বা ফেসবুকে যদি আমরা ক্যাম্পেইন করি, তো এই ক্ষেত্রে বা মানুষ জেনে যাবে বা মানুষ আমাদের থেকে প্রোডাক্ট কিনবে। তো এইটা আসলে ভুল ধারণা। আপনাকে কি করতে হবে, সোশ্যাল মিডিয়ার যত ধরনের প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোতে আপনাকে খেয়াল করতে হবে কোন প্ল্যাটফর্মে কোন জিনিস বেশি চলে। ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, সেই প্রোডাক্টের মূল্য 50 টাকা থেকে নিয়ে 1000 টাকার ভিতরে। এই ক্ষেত্রে এই যে কম দামি যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো বেশিরভাগই ফেসবুকের মাধ্যমে বিক্রি করা খুব সহজ। তো আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কোন প্ল্যাটফর্মে আপনি বিক্রি করবেন। এখন যদি আপনার প্রোডাক্টটা হাই ভ্যালু হয়, অর্থাৎ দামি প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে ফেসবুকে এরকম কাস্টমার পাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকতে পারে। আপনাকে এই কি করতে হবে, আপনাকে পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে। আপনার নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে, নাহলে এই দামি প্রোডাক্টটা কেউ কিনতে চাইবে না। এখন আপনি বলতে পারেন একটা উদাহরণ যদি দেন, এক্ষেত্রে উদাহরণ হিসেবে ধরেন আমি একটা কলমের উদাহরণ দিচ্ছি। তো এই কলমটার দাম ধরেন 12,000 টাকা। এখন আপনি বলতেন ভাই এই কলমের দাম 12,000 টাকা, হ্যাঁ অস্বাভাবিক কিছু না। তো এই কলমের দাম 12,000 টাকা। এখন এই কলমটার দাম ব্যবহার করতেছি, কিন্তু এই কলমটা তো আমি ফেসবুক থেকে জীবনেও কিনবো না। এখন আপনি বলতে পারেন কেন কিনবো না? কারণ কি এই 12,000 টাকার একটা প্রোডাক্ট আমি ফেসবুক থেকে কিনে আমি প্রতারিত হতে পারি, এক নম্বর ভয়। দ্বিতীয় যে বিষয় থাকে সেটা কি, এই যে আপনি প্রোডাক্ট দিবেন সেটা কি জেনুইন প্রোডাক্ট হবে কিনা, সেটাও একটা ভয় থাকে। এই জন্য বলবো আপনাকে খেয়াল করতে হবে যে প্রোডাক্ট আপনি বিক্রি করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টটা কোন প্ল্যাটফর্মে আপনি বিক্রি করবেন, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার নিশ সিলেক্ট করতে হবে যে এই প্রোডাক্ট আমি কোন প্ল্যাটফর্মে বিক্রি করব, আমার কাস্টমার কারা হবে, এবং কি ওই কাস্টমার কত টাকা পে করার জন্য রাজি আছে, এবং কি এই কলমটা ব্যবহার করার ফিচার কি সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ এখন বলতে পারেন ভাই এই কলমটা আসলে কিসের কলম? এই কলমটা হলো একটা আইপ্যাডে ব্যবহার করবেন এরকম একটা কলম। অর্থাৎ আইপ্যাড যাদের কাছে আছে তারাই শুধুমাত্র এই কলমটা ব্যবহার করবে। এখন কথা হলো এই কলম কিনে রাখলাম কিন্তু আমার কাছে আইপ্যাড নেই, তাহলে কি হবে? তাহলে এই কলমটাকে আমার দরকার, তাহলে এই কলমটাকে আমি আসলে কিনবো? কখনোই কিনবো না। তো এই জন্য বলবো আপনাকে যে আপনি একটা প্রোডাক্ট শুধুমাত্র বিক্রি করতে যাচ্ছেন, অনলাইনে প্রেজেন্স আছেন, তার মানে বিক্রি হয়ে যাবে এমন নয়। আপনাকে জানতে হবে এই প্রোডাক্টটা কোন মাধ্যমে বিক্রি করবেন, কত টাকাতে সোর্সিং করবেন, কয় টাকা লাভ হবে, কিভাবে বিক্রি করবেন, অনলাইনে বিক্রি করার ক্ষেত্রে পেইড প্রমোশন করবেন নাকি অর্গানিকলি আগাবেন, সেটা আপনাকে ডিটেইলস জানিয়ে তারপরে আগাইতে হবে। এর পাশাপাশি অনেকে টুইটার, ইনস্টাগ্রাম বা টিকটকে কিন্তু প্রোডাক্ট বিক্রি করে থাকেন। সো এই ধরনের প্ল্যাটফর্মগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন। আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে ডিপ রিসার্চ করতে হবে, কোন প্রোডাক্ট কোন সাইডে বেশি বিক্রি হচ্ছে সেটা আপনাকে জেনে ওই ধরনের প্রোডাক্ট আপনাকে বিক্রি করার জন্য ওই ধরনের চ্যানেল আপনাকে খুঁজে বের করতে হবে। এখন এই যে দামি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট আপনি বিক্রি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি অবশ্যই আপনি একটা নিজস্ব একটা পার্সোনাল ওয়েবসাইট রান করতে পারেন, অথবা আপনি একটা কোম্পানির নামে একটা ওয়েবসাইট রেডি করলেন। সো আমার ক্ষেত্রে মনে হবে কি
ফেসবুকের চাইতে ওয়েবসাইটে কেনাটা আমার জন্য অনেকটা সুবিধা হবে। এই ক্ষেত্রে আপনি বলবেন যে ওয়েবসাইট থেকে কেন কিনবে বা ওয়েবসাইটে যে আছে সেই সম্পর্কে জানবে কেমনে। আমি প্রথমে কি করবো, এই কলমের নাম দিয়ে ওয়েবসাইটে সার্চ করবো। সার্চ করার সাথে সাথে দেখবেন কি প্রথমে তো আসবে স্টারটেক, তারপর রায়ান্স, তারপর এরকম অনেকে আসবে। তো এখন কথা হলো এই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে আছে কিনা আমি বুঝবো কিনা, এটা একটা প্রশ্ন। এই ক্ষেত্রে আপনাকে এসইও শিখতে হবে। সো আপনার প্রোডাক্ট যে অনলাইনে আছে, প্রেজেন্স আছে, সেটা আপনি জানাইতে হবে এবং কি কত মূল্যে পাওয়া যাচ্ছে সেটা আপনাকে জানাইতে হবে। যদি আমি স্টারটেক প্রথম পেয়ে গেলাম বা রায়ান্সে পেয়ে গেলাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমি পেয়ে গেলাম কিন্তু আপনাকে পাইলাম না, সেক্ষেত্রে আমি কিন্তু আপনার থেকে কিনবো না। তাহলে যে কোনো একটা প্রোডাক্ট আপনি অনলাইনে বিক্রি করতে চাইলে কি করবেন, প্রথম কথা হলো এই প্রোডাক্ট সম্পর্কে আপনার বিস্তর ধারণা রাখতে হবে। দ্বিতীয় কথা হলো এই প্রোডাক্টটা কারা কিনবে সেটা আপনাকে জানতে হবে। এই প্রোডাক্টের দাম কত সেটা আপনাকে জানতে হবে। প্রোডাক্ট আপনি বিক্রি করবেন সেক্ষেত্রে সোর্সিং কেমনে করবেন সেটা জানতে হবে এবং কি প্রোডাক্ট যখন অর্ডার হবে সেক্ষেত্রে শিপমেন্ট কেমনে করবেন সেটা জানতে হবে এবং কি কাস্টমার আপনার থেকে প্রোডাক্টটা যে কিনবে কত টাকাতে কিনতে রাজি আছে এবং কি এই প্রোডাক্টের আসলে অতটুকু ভ্যালু আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। এর পাশাপাশি ওই প্রোডাক্টটা আপনি যে বিক্রি করবেন কোন কোন প্ল্যাটফর্মে বিক্রি করতে পারবেন বা কোন কোন প্ল্যাটফর্মে আপনার সিলেক্ট করতে হবে সেটা আপনাকে খুব ভালোভাবে কেয়ারফুলি জানতে হবে। কিন্তু আমরা চিন্তা করি কি একটা কলম, সেটা আমরা জাস্ট ফেসবুকে অ্যাড চালালে হয়তো মানুষ কিনবে। এখন একটা ফেসবুকে অ্যাড চালালেন, ধরেন এই কলমের দাম কথার কথা দাম ড্রপ করলো, ড্রপ করে 2000 টাকা হয়েছে। এখন এই 2000 টাকা দাম আসলো, 12,000 টাকার একটা কলম 2000 টাকা চলে আসলো। কিন্তু এটার কনজিউমার তো সংখ্যা কম, সকলে তো এই কলম ব্যবহার করবে না, সকলের তো এই কলম দরকার নাই। যতই দাম ফল করুক আমি কিন্তু দিন শেষে ফেসবুকে আসবো না। তো আপনাকে খেয়াল করতে হবে শুধুমাত্র মার্কেটিং করলে হবে না, শুধুমাত্র প্রমোশন করলে হবে না। এখন আপনি অফলাইনে কেমনে কাস্টমার পাবেন, অফলাইনে কাস্টমার পাওয়ার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা কি আপনার লজ্জা শরম যা আছে সব বাদ দিতে হবে। এই প্রোডাক্ট সম্পর্কে যত কিছু জানেন আপনি আপনি আমাকে বলবেন। একটা সামনে একটা গাছ পাইছেন, গাছরে বলবেন। একটা দেয়াল পাইছেন, দেয়ালরে বলবেন এই যে প্রোডাক্ট এটা, এই প্রোডাক্টটা ব্যবহার করলে, আইপ্যাডে ব্যবহার করলে স্ক্রিনে দাগ পড়বে না, এই প্রোডাক্টটা ব্যবহার করলে খুব দ্রুত সময় লেখা যায়, লেখার সময় লেখা স্মুথ হবে, হাত গামলেও তেমন একটা সমস্যা হবে না, নানান ধরনের ফিচার আপনি জানাইতে থাকবেন। তো যাকে পাবেন সামনে তার সামনে যখন বলতে থাকবেন আস্তে আস্তে এই প্রোডাক্ট সম্পর্কে আপনার যখন বিস্তর ধারণা হয়ে যাবে, আপনার যখন লজ্জা কেটে যাবে, শরম কেটে যাবে, তখন আপনি কি করতে পারেন এই প্রোডাক্টটা আসলে জেনুইনলি এইটা নিয়ে আপনি কাজ করার জন্য মোটামুটি বলা যায় যে আপনি ফিল্ডে আগাইতে পারেন। এরপরে আপনি অফলাইনে যখন আপনি বিক্রি করতে চাইতেছেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আসলে কারা কারা ব্যবহার করে, কোন কোন মানুষ ব্যবহার করতে পারে সেটা আপনাকে জানতে হবে। এর পাশাপাশি আপনি কি করতেন অফলাইনে, অনেকেই কিন্তু অফলাইনে B2B ব্যবসা করে অনেক দূর আগে গেছেন। তো আপনি চাইলেও কিন্তু হোলসেলার থেকে প্রোডাক্ট কিনে নিয়ে এসে লোকালি দিতে পারেন, লোকাল দোকানগুলোতে দিতে পারেন, লোকাল জায়গাগুলোতে দিতে পারেন, লোকাল কমিউনিটি দিতে পারেন। অর্থাৎ আপনি চাইলে কিন্তু ব্যবসা করতে যাচ্ছেন, নানান ভাবে ব্যবসা করতে পারবেন। কিন্তু ব্যবসা করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার হয় সেটা কি, আমাদের লজ্জা শরম যা আছে সেটা বাদ দিতে হবে। আমাদের ফেল করার টেন্ডেন্সি রাখতে হবে যে ফেল হইতেই পারি এবং আমাদের খেয়াল করতে হবে আমরা একটা ব্যবসা করতে যাচ্ছি সেই ক্ষেত্রে ওই বিজনেসের প্রতি আমার কোনো প্যাশন আছে কিনা বা আমার আগ্রহ আছে কিনা সেটা আমাকে খুব ভালোভাবে দেখতে হবে। এর পাশাপাশি ওই প্রোডাক্ট সম্পর্কে বা ওই ব্যবসা সম্পর্কে আপনার বিস্তর ধারণা রাখতে হবে, একদম ডিটেল A to Z আপনাকে জানতে হবে। যদি আপনার সাথে আমি যদি বেশি জানি সেক্ষেত্রে কোনোভাবে আপনার থেকে এই প্রোডাক্টটা আমি কিনতে রাজি হবো না, কারণ কি এই প্রোডাক্ট সম্পর্কে আমি অলরেডি জানি, প্রোডাক্ট কই পাওয়া যায় সেটাও আমি জানি। সো আমি আপনার থেকে প্রোডাক্ট না কেনার সম্ভাবনাটা অনেক বেশি। সো আমি বলবো আপনাকে একটা বিজনেস দাঁড় করে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আমি যে স্টেপগুলো বললাম প্রত্যেকটা স্টেপ যদি মেনটেন করতে পারেন এক্ষেত্রে আপনার কাস্টমার অ্যাকুইজিশন করাটা অনেক সহজ হবে এবং কি কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা অনেকটা কমে আসবে এবং কি আপনার লাভের পার্সেন্টেজ বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।